এমন কিছু মানুষ থাকবে যাদের জন্য মালিক সেদিন জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। তিনি কি? 8 প্রকারের মানুষ। জোরে কোন কয় প্রকার? আর একটু জোরে। জোরে হলো না। এই 8 প্রকার আপনারা কি একটু কথা দিতে পারেন যে হুজুর আজকে থেকে ওয়াজ শোনার পরে আমরা এই 8 প্রকারের মানুষ হব? 1 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, আমি কিন্তু একটু পরে পড়াটা জিজ্ঞাসা করব। কেটা ডাক দেয়? কেটা ডাটাই নাই কিন্তু মাহফিল। আমার বাড়ি কই আমরা জানেন? কেটা কইছে দিই? মাশাআল্লাহ। আর কেটা জানেন? মাশাআল্লাহ। আরো একজন জানে, আমার প্রিয় শ্রোতা। মাশাআল্লাহ। বাড়ি কই আমার? খালি নরসিংদী? আর কই? মাশাআল্লাহ। হে দেখ করে পুরা বাইক গেছে গা। আমার বাড়ি নরসিংদীর মনোহরদী। আমি যখন এই অঞ্চলগুলাতে আসি সত্যি আমার কাছে মনে হয় আমি এলাকার মানুষের একটু কথা শোনাইতেছি। আসলে সময় করে তো আসতে পারি না, কিন্তু এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে এগুলা বোঝানো। আজকে আমি চিন্তা করছিলাম অন্য বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু দেখি আপনারা পোস্টারে বিষয় দিয়ে রাখছেন। আসলে পরকালীন জবাবদিহিতার চাইতে বড় আর কিছু নাই। এটা যার ঠিক তার সব ঠিক। তার জন্য সিসি ক্যামেরা ট্যামেরা কিচ্ছু লাগে না। ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 8 প্রকারের মানুষ হন। 1 নম্বরে ঈমান খাঁটি করে। জোরে কোন কি করে? নাচানাচি করলে ঈমান খাঁটি হয়? দয়াল মুর্শিদ এটা কই একটু একতারা দোতারা দিয়ে একটু টান টুন মারলেন। ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়। টুনটুনা টুন। ও সবাই তো নাক করে চাই রয়েছে, হুজুরি কি কইতা? খোদ খুদা মানুষ যে এসেছে যে এই ধরায়, আবার টুনটুনা টুন। আল্লাহ বলে মানুষ সাহায্যে এই ধরায় এসে, এগুলোর জুতা দিয়ে পিটাইলেও তো কম হয়। আরে কথা কয় না? ঈমান আছে আপনার কাছে মনে হয়? সবাই তো না কয় না। জোরে কোন? আপনার মতো মানুষ যদি মারা যায় আল্লাহ আপনার দিকে তাকাবে না, কারণ আপনি বেঈমান, আপনার ঈমান নাই। আবু জেহেলের ঈমান যতটুকু ছিল ততটুকু ঈমানও আপনার নাই। ঠিক কিনা বলে? আবু জেহেল বিপদে বললে কার কাছে এসেছে? কথা বলে। আব্দুল মুত্তালিব ডাইরেক্ট বলতেছে ওয়ালিকুল্লি মালিকিন বাইত, সব মালিকের একটা ঘর আছে, আর এটা আমার আল্লাহর ঘর। এটার রক্ষার জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি গিয়ে এখন আপনার ফিরে যথেষ্ট। এই দুরিমান আপনার আছে? যেই লোকটা ঈমানের উপরে থাকবে, ঈমানের উপরে পরীক্ষা দিবে, ঈমানের উপরে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে ফাঁসির মঞ্চে যাবে, হাসি মুখে ফাঁসি বরণ করে নিবে, এমন ঈমানের অধিকারী যদি হতে পারেন, সহিহ হাদিস সাক্ষী, হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? তাহলে 1 নম্বরে লাগবে কি? আরো আস্তে কোন, জোরে কোন, মহব্বত নিয়ে কোন। ঈমান যদি আপনার ভিতরে থাকে আপনি কারো কাছে চাওয়া লাগবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের ভিতরে পড়েননি? হুজুর নামাজই পড়ি না তো ঈমান আর আছে কদ্দুর? আপনি যখনই নামাজের ভিতরে পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। বান্দা যা চাবে আমি আল্লাহ বান্দাকে তা দিয়ে দিব। জোরে করে আল্লাহু আকবার। আপনি কি ফিরে টেনশন করে
ফিরে কার কাছে চায়? একটু আওয়াজ করে বলেন, ফির কার কাছে চায়? আর যদি ওই ফির আল্লাহর কাছে না চায়, শয়তানের কাছে চায়, তো সে তো শয়তানের ফির। এই ফির আমার ফির ওই কেমনে? এরপরে দেখবেন এমন কিছু পীর আছে, ইয়া হাল তেরা জাল है मकसूद तेरा माल है कि जुब तेरा चाल है लाखों को अम्हा कर दिया। বিশাল একটা হাল নিয়ে থাকে, আপনি মনে করছেন কিছু একটু হয়ে গেছে। এই সমস্ত হাল ধরা ব্যক্তি, লাল সালু ধরা ব্যক্তি আপনার পীর নয়, এটা তার ধোঁকাবাজি। লাখ লাখ মানুষকে সে ধোঁকা দেয়, প্রতিনিয়ত গাঁজা খায়, নামাজের খবর নেই। এইরকম ব্যক্তি সব হতে পারে, কোন নামাজি ব্যক্তির পীর হতে পারে না, ঠিক কিনা বলে? একজন সাহাবী মাজুব হালতের ছিল, জজবালা ছিল, নামাজ পড়ে নাই। বলেন তো দেখি কে? না না, দুই একজনের নামটা কোন না, একজনের নাম কোন ভাই, আল্লাহর রাস্তায়। এরকম একজনের কথা শুনছি, নামাজ কালাম পড়ছে না, উলঙ্গ হয়ে হাঁটছে, লাল শালু পড়ছে, মুজ বড় বড় ছিল, একজনের নাম বলেন ছিল? আমি ফির দূর অনেকে এখন চিনতে পারবো না, আর আওয়াজ শুনতাম না, যতখানি শুনছি এতখানি বেশি। হুজুরি কি আর ইতা কইল, আর আওয়াজ শুনতাম না। আপনি যদি আওয়াজ নাও শোনেন, আমি কিন্তু আমার কথা থইতাম না আজকে। কি কর? এক নাম্বার ইমান ঠিক, আমল কম, তারপরেও যিনি মাফ করে দিবে তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা দুনিয়া সমান আপনার অন্যায় শিরিক ছিল না। পীরের পায়ে গিয়ে সেজদা করেন নাই, কবরে গিয়ে সেজদা ঠুকেন নাই, মসজিদে এসে মালিকের দরবারে সেজদা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াহিয়ানা ইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আল্লাহ আমাকে সুযোগ দিবে শাফাত করার, আমি নবী শাফাত করব। মুশরিক যারা হয় না, শিরক যারা করে না, নবীর এমন উম্মতদেরকে নবী শাফাত করবে। দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? মাশাআল্লাহ। সবার মনোযোগ আছে? হুজুর এনে বল, আসেন, চেয়ার খালি রাখার দরকার নেই, আসেন। একটা চেয়ারের লেগে 16টা বছর কি কামড়াকামড়ি চলছে, আমার কথা কথা। আর আমগো মাহফিলে তো চেয়ার ফেরে রয়েছে, হাইরে চেয়ার রে ভাই, 40 মিনিট হাতে ভাত ফাঁক করে লাইছি, এরপরও চিন্তা করে কি চেয়ে কি করতাম। হাইরে চেয়ার, আর আমগো মাহফিলে চেয়ার ফেরে থাকে। জোরে করে আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম? এক নাম্বার ইমান খাঁটি। জোরে করে, এক নাম্বার কি? দুই নাম্বার, যখন নামাজের সময় হলো, অক্ত মতো সময় মতো 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু করে যদি পড়তে পারেন, সহিহ হাদিস বলছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এবার আমি জিগে, ওযুটা সুন্দর করে করা পারেন তো? নাহের ভিতরে পানি দেন কেমনে হুজুর? এমনে হইছে? হইছে? 8টা যে দোন, এখন সরকারি পানি পাইছেন, আল্লাহ দিছে আমগরে, কি সুবিধা করে দিছে আল্লাহ। টেপের নিচে 2টা হাত দিয়ে এরম ধয়। কয়বার দিলেন? এই হাত কয়বার? এই হাত কয়বার? আমি তো 2 হাত মিলে একবারে দিয়েছেন 3বার। হইছে? এবার নাহের মধ্যে পানিটা দিছে, গেছে? কয়জন আবার আঙ্গুল এরম নাহের ভিতরে দেয়? হইছে? একটাও হয়নি। বাংলাদেশে 100 জন মানুষের ভিতরে কয়জন মানুষের খালি ওযু বলে একটু চিন্তা করেন। আমি এখন কমু না কার কার বলে, আজকে খালি শুধরায় না। এরকম হাতের ভিতরে পানিটা নিয়ে নাকের ভিতরে টান দিবেন, এটাকে বলে ইস্তিনশাক। ভিতরের দিকে একটু টান দেওয়া, নরম হাড্ডি পর্যন্ত। আবার কে তাল্লা তো দেন না, পরে কইবেন যে হুজুরে কি ওয়াজটা জানাই আছে হুজুরে, এই কথা কইবেন না। আবার
হালকা করে আস্তে করে একটু টান দিবেন, এই নরম হাড্ডি যেটা নড়ে, দেখছেন? ধরেন, নাকটা ধরেন, সরম নাই তো নেই, মাশাআল্লাহ। এই যে দড়িটা না দেন, দেখছেন? এর দুর্বল আস্তে একটু টান দিবেন। এরপরে বাম হাতে দেন। রসুল কিরকম আধুনিক ছিল, সুবহানাল্লাহ। আমরা তো যেই আসলে আধুনিক মনে করি নিজেরই, কিন্তু আমার মধ্যে আসলে কোনো আধুনিকতা আছে? একটু সময় বাঁচাইতে ডান হাতেই সাফ করেন। নবীজি বাঁ হাতে ইস্তিনশাক এরকম টান দিয়া পানিটা হালকা নাকটা ঝাড়তেন এই বাঁ হাতে। জোরে করে আল্লাহু আকবার। ওজুর পানিটা তো 7 কিলোমিটার দূরেতে, 4 কিলোমিটার দূরেতে। আপনি যেরকম টেপটা ছাড়লে পানি আয়ে মোটর স্টার্ট দিলে, এরকম ছিল না। এত কষ্ট করে সুন্দর করে অজুটা যখন আপনি বানাবেন, খুররান মুহাজ্জালিনা মিনাল উযু, এই চেহারার ভিতরে পানিটা জগজগ করবে, চকচক করবে। আল্লাহর নবী বলেন, এমন জামাতের সঙ্গে সুন্দর করে অক্ত মতো যারা নামাজ পড়বে, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? গেছে কয়টা? বাকি আছে 3। বাকি আছে কয়টা? কয়টা? মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর মনোযোগ। 6টা। আজ 5টা বলে কয়টা? 1 নাম্বার কি? 2 নাম্বার। এবার 3 নাম্বারে যদি পারেন 40 দিন। কয়দিন? জীবনে কত 40 দিন কত ভাবে কাটায় দিলেন। এখন কতজনে জংলাত গিয়া 40 দিন কাটাই দিয়েছে। আরে কতজন জংলাত গিয়া 40 দিন কাটাই দেয়, আপনি গিয়ে দেখেন না? লালনের ওইখানে গিয়া কত সময় মানুষে কাটায়। হাবি যাবি কত জায়গায় গিয়ে আপনি কত সময় কাটাই দিচ্ছেন। 40টা দিন আপনি দিনের জন্য ব্যয় করেন। ছাত্রদেরকে বলি, স্টুডেন্টদেরকে বলি, জামাতের সাথে 40 দিন নামাজ পড়বা। আমার মুরব্বী বাবাজিদেরকে বলি, 40 দিন জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত এসে ধরবেন। মাসবুক হওয়া যাবে না, নামাজ ছুটে যাওয়া যাবে না। প্রথম রাকাতে এসে আপনি ইমামকে যদি পেয়ে যান, 5 ওয়াক্ত নামাজে 40টা দিন যদি অভ্যাস করেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? কত দেখছেন, কত আরামের একটা বিষয়। একটু যদি আপনি নিয়ত করে ফেলেন, বাংলাদেশের লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় আমি মাহফিলে হাদিস বলার পরে মাহফিল কর্তৃপক্ষ দায়িত্ব নিছে যে হুজুর আজকে থেকে দায়িত্ব নিলাম, যতজন এরকম 40 দিন নামাজ পড়বে একটা একটা সাইকেল দিব। দেখা গেছে সবচেয়ে বাচ্চা বাচ্চা মানুষ, 9 বছর 10 বছরের বাচ্চা আমি পাইছি। এক মায়ের 3 বাচ্চা পাইছি, 3 জন 40 দিন লাগাতার ইমাম সাহেবের কাছে এসে সাইন দিয়ে গেছে, ইমাম সাহেব প্রথম রাকাতে আসছি, এই যে আমার হাজিরা, এরকম সাইন দিয়ে গেছে। 40 দিন লাগাতার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পারছে। জোরে করা আল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইয়ারা আমার, কয় নাম্বার গেল? 3-এর পরে কত নাম্বার? 4 নাম্বারে যতজন বসলেন, মাশাআল্লাহ, এরা যদি নিয়ত করে আমি নিজেই সাইকেল দেবো, অসুবিধা নেই। এই যে যুবক যারা ইনশাআল্লাহ কয়টা লাগবে একটা সাইকেল দিলে কর। আমরা যদি 10 জনকে পুরস্কার ঘোষণা করি যে সাইকেল দিব, মোবাইল দিব, যা লাগে তা দেব, এরপরে ফুলামান্ডি মসজিদের দিকে আসো। আমার মসজিদে এতেকাফে বসছে 27 জন যুবক, সব এরকম ইয়ং। প্রথম বছর সবটি মোবাইল নিছে লগে। তা আমার কিছু মুরব্বীরা কইতেছে, হুজুর কিন্তু সব মোবাইল টিপে বইবে মসজিদের মধ্যে। আমি টিপক, অসুবিধা কি? প্রথম বছর মসজিদে বসে মোবাইল টিপব, এর পরের বছর এরা তাহাজ্জুদ ছাড়া একটা রাতও কাটাবে না। জোরে করে আল্লাহু আকবার। সত্যি প্রথম বছর কয়েকদিন মোবাইল নিস, পরে বুঝা পেয়েছে যে না, মোবাইল তো দরকার নেই, এখানে দুনিয়াবি কাজের দরকার কি? ওই যে এতেকাফে বসা শুরু হয়েছে, আজকে পরপর কয়েকটা বছর ধরে তারা সবগুলা বন্ধু একসাথে বসে।
গত বছর আমারে বলতেছে, হুজুর এই শেষে 10টা রাত, একটা রাতে হুজুর এই পিঠটারে বিছনার সাথে লাগাই নেই। জোরে কোন আল্লাহু আকবার। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক হও তো এমন যুবক হও, প্রতিযোগিতা করেন এমন প্রতিযোগিতা করেন, বন্ধুদেরকে ফোন দিয়ে নিয়ে আসেন, একত্রে সঙ্গ দেখাবেন, নামাজের সঙ্গ বানান, একত্রে সঙ্গী বাড়াবেন, বিশাল গ্রুপ তৈরি করবেন, নামাজিদের গ্রুপ তৈরি করেন, একসঙ্গে বা জামাত নামাজ পড়েন। দেখবেন আপনার মনের হতাশা দূর করে আপনার মনকে যিনি প্রশান্তিতে ভরপুর করে দেবেন তিনি কে? কয় নাম্বারটা চলতেছে ভাই? 3 নাম্বার। জোরে কর, কত নাম্বার? 3 নাম্বার না? 1 নাম্বারটা কি? 2 নাম্বার? 3 নাম্বার তাকবীরে উলার সঙ্গে নামাজ। 3 নাম্বার। এবার 4 নাম্বারটা জামু ইনশাআল্লাহ কর। 4 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, জোহরে 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? এটা অনেক সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই, কিন্তু জোহরে 12 রাকাত হয় কেন? মাশাআল্লাহ। কে কইছে 12 রাকাত? একজনে কইছে মাশাআল্লাহ। আপনি কেমনে জানেন 12 রাকাত? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন ওনারে দেখলে মনে হয় না সহজ সরল, কিন্তু সুন্দর একটা উত্তর দিস। তাহলে প্রথম 4 রাকাত ক্বাবলা যোহর, এরপরে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল যদি কেউ পড়ে, এই মোট 12 রাকাত যদি আল্লাহর কোন গোলাম পড়ে, নবীজি বলতেছে এই 12 রাকাত যে পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবেন। জোরে কোন আল্লাহ। কয় রাকাত হইল? কয় নাম্বার শেষ? 5 নম্বরে শুনেন প্রিয় ভাইরা, এতদিন আপনারা ঝালাই করলেন, ঈমান গ্রহণের পরে নামাজের কাতারে প্রথম অংশ গ্রহণ করলেন, 40 দিন তাকবীরুল্লাহ পড়লেন, যোহরের 12 রাকাত ঠিক করলেন। এবার সমাজ বিনির্মাণে, আল কোরআনের সংবিধান আনয়নে, এই সমাজ থেকে হত্যা, দর্শন, লুট, সন্ত্রাসী, চাঁদাবাজি কর্মকাণ্ড বন্ধ করার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে ধুলাবাড়ি লাগাবে, জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? পায়ের মধ্যে কি লাগাইবেন? আরে কথা কয় না, কি লাগাইবেন? এই যে মাহফিল আপনারা হেঁটে হেঁটে আসলেন, মানুষের কাছে আপনি দিনের দাওয়াত দেন, রাজাকার গালি শুনেন, মৌলবাদী গালি শুনেন, কত রকমের গালি আপনাকে দিল, ফাঁসির মঞ্চে নিল, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরালো, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পরালো। আল্লাহর কসম, এগুলো যদি মালিকের খুশির জন্য হয়, জাহান্নামের আগুন হারাম হবে। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কথা আমার? আমি আমার নিজের কথা কিন্তু কই নাই, নবীজির হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। কয় নাম্বার এটা? যতজন এনে বসছেন, মাঝে মাঝে একটু দিনের কাজ করেন, খালি দুনিয়ার কাজ না। মাশাআল্লাহ, সবার সুন্দর একটা মনোযোগ আছে এবং খুব সুন্দরভাবে মনোযোগের সাথে আপনারা শুনতেছেন। 5 নম্বরের পরে কয় নাম্বার? 6 নাম্বার। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, মাশাআল্লাহ হুজুর চলে আসছে। 6 নাম্বার দেখছেন, আমগো সিয়ারের সিস্টেম দেখছেন? আমগো সিয়ারটা এটা শিখায়, আমগো সিয়ারের লেগে কেউ পাগল না। জোরে করে আল্লাহু আকবার। আজকে যদি দেখতেন এই সিয়ারটা যে কি জিনিস, আল্লাহু আকবার। 16টা বছর এমনি ধরে রাখছে, স্বার্থ হইছে না।
আপনাকে মনটা বেজার হয়েছে? বাবা রে বাবা, কিশোরগঞ্জের লোক আল্লাহ মুসলমানদের বাঁচাইছে বলে। কিন্তু আজকে খুব খেয়াল করে লেখা রাখা দেন, যে 5 নাম্বারটা কইলাম, দিন বিজয়ের জন্য এখনো যদি আপনি কাজ না করেন, সামনের দিন আসতেছে এমন গাছে গাছে আলেম মেরে লটকা রাখবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ঠিক কিনা বলে? আপনি তো কিছু দেখেন নাই, আমি আমার জীবনের কথা বলতেছি। সাতক্ষীরায় মাহফিল করে আসতেছি, এগুলো আমি বলি নাই। কিছু বিষয় তো আল্লাহর কাছে সওয়াবের জন্য রেখে দিতে হয়। সাতক্ষীরা থেকে মাহফিল করে আসতেছি, 86 কিলোমিটার জায়গা শুধু আমার দৌড়াইছে ধরার জন্য। 86 কিলোমিটার। আমি সেই সময় সাতক্ষীরা ডিভিশনের এসপি সাহেব ছিলেন মোস্তাফিজ সাহেব, এখনো তিনি হায়াতে আছে। ওনাকে আমি ফোন দিয়েছি, রাত গভীর, তখন 1:30-2টা বাজে। ভাইজান নিশ্চয়ই ওনারে চিনে, মোস্তাফিজ সাহেব যিনি আছেন। রাত 1:30-2টা বাজে, ওই সময় ওনারে ফোন দিতে দিতে উনি ধরছেন। আমি বললাম যে এইরকম আমারে দৌড়াচ্ছে। বলছে, হুজুর এরা পুলিশের কেউ না, যদি পুলিশের কেউ হতো আপনার দৌড়ানো লাগতো না, সামনের থানায় গেলেই আপনি সামনে ঠিক একটা ব্যারিকেড দিত, আপনার থামতেই হতো। এই লোকগুলা ডিবিরও কেউ না। হুজুর আমি বলতে পারতেছি না যে এরা কারা, তবে আপনি বুঝে নেন ইশারা। 86 কিলোমিটার দৌড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। এই মাহফিলে পরিষ্কার বলি, এরকম নানা রকমের জুলুম বিগত দিনে হয়েছে। এখনো যদি আলেম ওলামা না বুঝে, আল্লাহর নবীকে আল্লাহ 3টা অপশন দিলেন। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, ঠাডা পড়বে, পাথর পড়বে, শিলা বৃষ্টি হবে, এত পরিমাণ বৃষ্টি হবে জমিন উর্বরতা হারায় ফেলবে। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ উম্মতরে এরকম আযাব দিয়েন না, এদিকে তো আল্লাহ দেখি নাই, এরকম আযাব দিয়ে আল্লাহ শেষ করে দিয়েন না। আল্লাহ বললেন, নবী তাহলে দ্বিতীয় অপশন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, একটার পর একটা আসবে, উল্টাপাল্টা ফাইজলামি করবে, সব মেরে সারখার হয়ে যাবে। নতুন জাতি আমি প্রেরণ করব। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, আউযু বিওয়াজহিকা, আপনার কাছে মাপ চাই, এত বড় শাস্তি দিয়েন না। এবার 3 নম্বরে, আল্লাহু আকবার, দেখছেন আল্লাহ কি পারে। একটু আগে কিরকম লাইট, হঠাৎ করে আবার ডিপ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার দিকে একটু তাকান। এবার নবীজি আল্লাহর 3 নাম্বার অপশন শুনতেছে। 3 নাম্বার অপশন কি? আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, আপনার উম্মত মারামারি করবে, দলাদলি করবে, বিভক্ত হবে। নবীজি এটা শোনার পরে কইতেছে, আল্লাহ আগের 2টার চাইতে তো এটা একটু সহজ। বায়ে বায়ে মারামারি করলে কতক্ষণ মারামারি করবে? 53 বছর ভাই ভাই অনেক মারামারি এই দেশে করেছি, আর মারামারি করতে চাই না। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন করার জন্য লড়তে চাই। এখনো কি ঘরে ঘরে জ্বালাইবে? সংসদে যেমনি কইছে 2 জনে মিল্লা পিঠটা থইব মানুষে, একটু সবাই মিল্লা কন্ত দেখি, একজনের স্লোগানটা দিবেন, সবাই মিল্লা কইবেন সংসদে চালো, একটু দেখি অন্তত। আল্লাহরে কই যে আল্লাহ আমি চেষ্টাটা তো করছি, দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো,
রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার কইছি খেয়াল আছে? মাশাআল্লাহ, 5 নাম্বারটা শেষ। এখন কয় নাম্বার? 6 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি চুল পাকায় ফেললেন, দাড়ি পাকায় ফেললেন, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, হার্টের ভিতরে রিং পরানো লেগেছে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই বাংলাদেশে 50 বছরের উপরে কোরআনের কথা বলেছে, সারাটা জীবন দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। 13টা বছর জেলখানায় ছিল, মাথা নত করে নাই। যদি জালেমদেরকে বলতো সব ভুল করেছি, আর আজ করব না, জীবনের শেষ সময়টা আমারে ভিক্ষা দেন, নাতি নাতকন নিয়ে থাকবো, সসম্মানে উনাকে বের করে দিতেন। কিন্তু তিনি দুনিয়ার সুখ চায় না, আল্লাহর জান্নাত চেয়েছে। ঠিক কিনা বলে? আপনি একটু চিন্তা করেন, হিসাব করেন, দিনের জন্য যারা দুর্বল হয়ে গেছে, বাধা পেয়েছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, দিনের জন্য যারা বয়স বাড়া ফেলেছে, চুল পাকায় ফেলেছে, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, ওই মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? সবাই কন, কয় নাম্বার? 7 নাম্বারে আমার সামনে যারা বসা আছেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, যার 3টা সন্তান দাফন হয়েছে, কবরের ভিতরে ঘুমায় আছে, সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে। গত 2 দিন আগে দেখলাম একজন মায়ের 2 জন সন্তান পানির মধ্যে ডুবে মারা গেছে। এই রকম যদি কোনো ঘটনা আপনার হয়ে যায় জীবনে, সন্তান মারা গেছে, অনেক দিন পর আল্লাহ সন্তান দিয়েছে, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা একটু মনোযোগ নিয়ে শুনি। শেষ 7 নাম্বার আছে, আর বাকি আছে কয়টা? একটা। অনেকে চিন্তা করছে হুজুরে মনে হয় ঠিল্লা ধাক্কায় নামাজটা পড়াইব, এখন আর ওয়াজটা শুনতাম না, শুনছি অনেকখানি। মাশাআল্লাহ, সবাই আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার একটু আমার দিকে আরেকটু মনোযোগ দেন। কয় নাম্বারে জানি আছেন? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এরপরে বলছি, আপনার সন্তান যদি কবরে ঘুমায় যায়, আপনি সবর করেন, শুকরিয়া আদায় করেন, এমন মানুষগুলাকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এবার আমার দিকে লক্ষ্য করে শুনেন। 8 নাম্বার, যতজন বসছেন, যতজন শুনতেছেন, 8 নাম্বারে 2টা চোখ মালিক দিয়েছে। এই চোখটা দিয়ে মাঝে মাঝে আল্লাহর জন্য কাঁদবেন, চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিবেন। চোখের পানিগুলা দিয়ে আল্লাহর কথা মনে করে, আল্লাহর ভয়ে যেই গোলাম কাঁদবে, আল্লাহর হাবিব বলেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চিৎকার করে বলেন কার জন্য? 2 নম্বরে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য জমিন পাহারা দিবে। আমার পুলিশের ভাই, আমার র্যাবের ভাই, আমার আর্মি, আমার বিডিআর যে যেখানে আছে, সবাই যদি শুধু আল্লাহর জন্য এই জমিনটা পাহারা দেয়, মানুষের নিরাপত্তায় কাজ করে, এই চোখ আল্লাহর কাছে বড় দামি। আপনি যখন তাহাজ্জুদের সময় জাগছেন, তারাও এই মানুষগুলোকে, তাহাজ্জুদি মানুষগুলোকে, যারা তাহাজ্জুদ গুজার, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা জাগছে। এইরকম চোখের মানুষগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? চিন্তা করেন, দায়িত্ব পালন করলে কত সওয়াব। এই 8 প্রকারের মানুষের কথা বলে বলবো, আজ থেকে ছোট্ট একটা আমল করে ঘুমাবেন। প্রত্যেক দিন ঘুমানোর সময় মনে করে ঘুমাবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই আজানের পরে যখন এখানে আজান হবে, তখন আপনারা জবাব দিবেন আজানের, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা খেয়াল করে শোনেন,
যখন আপনার আমার জন্য প্রতিদিন ঘুমানোর সময় আপনি একটু হিসাব করবেন, হিসাব মিলাবেন, প্রতিনিয়ত ইহতিসাব করবেন, আত্মসমালোচনা করে আপনি ঘুমায় যাবেন। ওই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আন্নাউমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। অনেকে ঘুমাইতে গিয়ে শেষ ঘুমায় যায়। এই জন্য তখন আল্লাহর কাছে কায়মানুবাক্যে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবেন, নিজেকে গুনাহগার মনে করে ঘুমাবেন। আপনি চিন্তা করবেন কত গুনাহ আপনি করছেন, কত অন্যায় আপনার হয়েছে, মনে করে আপনি ঘুমাবেন। আপনি যদি এইভাবে মনে করে ঘুমাতে পারেন, অবশ্যই যিনি আপনাকে আমাকে মাফ করবেন তিনি কে? মুমিনকে সোজা এক কথায় নবীজির এক হাদিসের ভিতরে মুমিনের সবচেয়ে সুন্দর পরিচয় একটা হাদিসের ভিতরে নবী দিয়েছেন। মুমিন তো ওই ব্যক্তি, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যদি ভালো কাজ আপনার আনন্দ দেয়, মন্দ কাজ আপনার ব্যথা দেয়, বুঝবেন আপনি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুমিন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক, পড়েন আমিন। আর যদি কোনো কথা না থাকে, সরাসরি আমরা মোনাজাত করে এই ময়দানে ইনশাআল্লাহ, যাদের ওযু নাই সময় দেওয়া হবে, একটু ওযু করে এসে আপনারা ইনশাআল্লাহ